স্যার ময়নাতদন্ত মেডিকেল রিপোর্ট চলে যাচ্ছে। তা কি রিপোর্ট দিছে বলো। আক্কাস মিয়াকে যেদিন খুন করা হয় ওই দিন ওর বাড়িতে কেউ ছিল না, এমনকি খুন করতে কেউ দেখেও নি। আক্কাস মিয়া খুন হওয়ার পর সেই স্থানে ওসি জাব্বার আর তার ফোর্স উপস্থিত ছিল, কিন্তু তারা খুন করতে দেখেনি। তারা শুধু দেখেছে কাশু ঘরের ভিতর থেকে বাইরে আসতেছে। ও আচ্ছা, বুঝবার পারনো। তা মেডিকেল রিপোর্ট কি হচ্ছে বলো। স্যার এখানেই তো ঝামেলাটা লাগছে। ঝামেলা লাগছে মানে কি হচ্ছে কও। মেডিকেল রিপোর্টে যাচ্ছে আক্কাস মিয়াকে পিছন থেকে গুলি করে মারা হয়েছে, কিন্তু কাশুর কাছত কোনো পিস্তল পাওয়া যায়নি। তাহলে কাশু তাকে মারলো কিভাবে? স্যার সেটা তো কোয়া পারিচ্ছি না, আমরা তো আর খুন হতে দেখিনি। তোমরা এটা দেখো না ওটা দেখো না, তোমরা কি বালছি রয়েছ? রিপোর্টে কি আসছে না আসছে সেটা আমি শুনবার চাচ্ছি না। আমি চাচ্ছি এই খুনিটাকে তাড়াতাড়ি বের করা হোক। আমি করছি কি, এত ঝুট ঝামেলা না করে চার্জশিটটা জাফরের পক্ষে দিয়ে দেন, তাইলে তো হয়ে যায়। কোনো ঝামেলাও থাকবি না, আর জাফর মিয়ার থেকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট নেওয়া যাবে। কি রে, তোর কি মরণে চুলকানি উঠছে নাকি? তুই কি ভাবছিস টাকা খায় হজম করে বাবু? বোবা খনিক তুই কয়দিন লোচে নস? তুই জয়েন হওয়ার আগে তিনটারে সরাইছে, তোরও কি যাওয়ার শখ হয়েছে নাকি? আমার ভুল হচ্ছে স্যার, আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি। এগুলা তিতামিটা কথা শোনার সময় নাই এখন। তোক যা করবার কোসনু সেটাই ভালোভাবে কর। ঠিক আছে স্যার, আমি তাহলে আসিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা আমাকে বাইর করার খবর কি? ইটি আর কতদিন থাকবো? আর আজকে আপনি আসলেন মানে বস কুটি? ভাই খবর খুব ভালো। উকিলের সাথে কথা হচ্ছে, কাগজপাতি সব রেডি। কোর্ট বসতে বসতে আরো 2-1 দিন দেরি হবি। দেশের যে পরিস্থিতি বুঝাইতে পারতেছেন। আচ্ছা বুঝতে পারনু। তা আমাকে ইটিতে তাড়াতাড়ি বের করেন, আমার আব্বার জন্য মনটা কেঙ্কা জানে আনসান আনসান করিচ্ছে। আচ্ছা কাশু, আমি একটা জিনিস বুঝলাম না, তুই পুলিশের কাছে ধরা দিলি কিসের জন্য? আমি তো এখান থেকে পালাই গেলাম, তুই পালালি নাকি সব? তোক যদি ধরা না পাইলো হানি তাহলে আজকে এগুলা কিছু হতো না। ভাই ক্যাঙ্কা করে যে কি হলো সেটা তো আমি বুঝা পারিনি। শোন, তোর ইতি কোনো সমস্যা হবে না, তোর কোনো টেনশন নাই, আমরা আছি তো। বস থাকতে যে আমার কিছুই হবি না সেটা আমি ভালোই জানি। তা আব্বা ক্যাঙ্কা আছে? আব্বার সাথেও কি একটু দেখা করছিলেন? তোর আব্বা এখন সম্পূর্ণ সুস্থ আছে। তুই জেলত থেকে বাইর হইলেই তোর আব্বাকে বাড়িতে পাঠিয়ে দিব। আচ্ছা সেটা নয় বুঝলাম, কিন্তু আমার আব্বা জানে না যে আমি জেলত আছি। ভাই আমরা আছি তো, এত টেনশন করা লাগবে না, সব ব্যবস্থা আমার বস করছে। বসের কাছে যাওয়া লাগবে, আমি এখন গেনু। ইয়ারে মেশিং, তোকে যে কাশুর সাথে দেখা করবে আসবে কোসনু, সেটা কি দেখা করছো? কাশু ভাইয়ের সাথে কথা হচ্ছে আমার। আপনি জিঙ্কা কোয়া দিছেন, সিংকাই কোয়া থিয়ে আসনু। আচ্ছা তা নয় বুঝনু, কাশুর বাবা তো হাসপাতালত আছে, তাকে কেঙ্কা করে জানামু যে কাশু জেলত আছে। ভাই আমি করছি কি, কাশু ভাই যে জেলত আছে এটা তার বাবাকে জানানোর দরকার নাই। আচ্ছা সেটা নয় বুঝনু, জানামু না, কিন্তু এই মিথ্যা কথা কতদিন আর চাপা দিয়ে রাখবি? ভাই এই বিষয়টা আমার উপর ছেড়ে দেন, আজকে একটা ব্যবস্থা করে আসমুনি। আচ্ছা ঠিক আছে, যা করবি ভেবে চিন্তা করিস। আমার মাথাত কিছুই আসিচ্ছে না। সামনে নির্বাচন, কাশু চ্যাংড়াটা খুনের দায়ে জেলত তুলে দিলাম। ভাই এগুলা টেনশন করে কি কাম হবি? যাই হোক, আপনার এগুলা টেনশন করা লাগবে না, সিনিয়র একটা উকিল ধরলেই হবি। উকিল পারে না এমন কোনো কাজ নাই, ফাঁসির হাত থেকে আসামি বেছে নিয়ে এসে। ভাই ভাই খবর পাচ্ছেন, বোবা খুনি নাকি জমি দখল আসিচ্ছে। আসতে দে, হামাগরে কাগজও রেডি, উকিলের সাথে কথা হচ্ছে আমার। ভাই কাসুর যেভাবে তদন্ত চলিচ্ছে তাতে তো মনে করছে সত্যিটা এবার বাইরে আসবি। একবার যদি সত্যি কথা বাইর হওয়া যায় তাহলে তো আমরা সকলে শেষ, একবার আজরাইলের দরজায় পাঠিয়ে দিবি। এত টেনশন করিচ্ছ কি সব? সব কিছুর ব্যবস্থা আমার কাছে আছে, সময়ের সাথে সাথে সব কিছু শেষ করে ফেলা দেব। আপনি কি কোনো কথার আগামাতা আমি কিছুই বুঝনু না। তাহলে শোন, কাশু এখন জেলত আছে, আর আমি গোপনে খবর বানু কাশুর বাবা নাকি অসুস্থ, সে এখন জেলত আছে। এই সুযোগটাই আমরা কাজে লাগামো। কাসুর বাবা তো নিরাপত্তা স্থানে আছে, উঠিয়ে আমরা কি করা পামো?
নার্সকে দিয়ে ইঞ্জেকশনে ভুল ওষুধ দেওয়া লাগবে। বোবা খুনি আক্কাসকে মারলেও কাশুর বাবাকে মারবি না। অন্যদিকে কাশুর কোট বসবি, এদিক যাবে না ওদিক যাবে, বোবা খুনির পিছনেও তা আগুন লাগার মতো হবি। আপনাকে আমি স্যালুট জানাচ্ছি, আপনি তো মাস্টার প্ল্যান করে রাখছেন। শোন, হাসপাতালে যায় নার্সের সাথে কথা বল, যত টাকা লাগে আমি দিব। আচ্ছা ভাই, আমি যাচ্ছি। কাজটা কিন্তু তোর করাই লাগবে। উকিল সাহেব, আপনার কাছে যে কাগজপাতি পাঠাছিলাম সেটার কি কাজ হচ্ছে? আমার মৌরিক দিয়ে সব কাগজপাতি রেডি করে রাখছি, আপনার এগুলা ভাবা লাগবে না। তা কাশুর জামিন করতে কত টাকা লাগবে? ভাই এটা মার্ডার কেসে আসামি, যা চামু তাই দেওয়া লাগবে, এটি কোনো কথা কওয়া যাবে না। বগুড়া জেলার মধ্যে যত আকাম কুকাম ঘটে সবগুলোর আসামি আমি তোমার কাছে পাঠিয়ে দিই। আর তুমি আমাকে শুনাচ্ছ মার্ডার কেসে আসামি, যা চামু তাই দেওয়া লাগবে, এটি কোনো কথা কওয়া যাবে না। ভাই দেশের কি পরিস্থিতি সেটা তো দেখবারই পাইছেন, সবকিছু এনা সাবধানে করা লাগে। শোনো, ওইগুলা ভূগোল বুঝ হামাক দিয়ে লাভ নাই, তোমার ওই ক্লাস পড়া হচ্ছে আমার। আর তুমি মনে হয় এই কথাটা ভুলে গেছো, যে কোনো জিনিস চুষে চুষে খাওয়া লাগে, তাহলে বেশি দিন খাওয়া যায়, আর ক্যামেরা খালি কিন্তু অল্প দিনই শেষ হওয়া যায়। পরিস্থিতির কারণে আজকে আমার এগুলো কওয়া লাগিচ্ছে, আপনি আমাকে ভুল বুঝছেন। দেশের কি পরিস্থিতি হচ্ছে সেটা তো দেখবারই পাইছেন, বিচারপতি নিত্যদিনই চেঞ্জ করা হচ্ছে। আপনার কাছতে যে টেকাটা নিমু সেটা কি আমি একলাই খামো নাকি? আপনি আমি কিছুই করা পাবো না, সবকিছু পরিস্থিতি মেনটেন করে চলা লাগবে। রাজনীতি কোন জায়গায় কিভাবে করতে হয় সেটা আমি ভালোই জানি, ভাত খালি যে ভাত পড়ে এটা নতুন কিছু না। কাজের যদি কোনো বাধা আসে সেগুলো ছাঁটাই করে নাও, সমস্যা কি? প্রবাদে আছে না, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। কিছু টাকা আমি দিয়ে যাচ্ছি এখন, আর যা লাগে কাশুক বাইর করে দিয়ে লিও। তুমি আচ্ছ, তোমাক না মুদি দোকান থেকে তেল আনবে গোসুনো, সেটা কি লিয়েছ? তোমার তো নিত্যদিন একটা না একটা বায়না থাকবি, এটা আজকে আবার নতুন কি? তোমাক আমি তেলের কথা কতদিন ধরে করছি, আর আজকে তুমি করছো নিত্যদিন একটা না একটা বায়না থাকবি, তাই লয়? এত যে বড় বড় কথা কইছ, আমার চুলের কি অবস্থা আছে সেটা কি দেখছো তুমি? বাড়ি যাচ্ছি, আমাকে না রেস্ট লিভার দাও, আসার পর থেকে ঝগড়া করা শুরু করে দিছো। এখন তো তাই বলবা, আমি খালি ঝগড়া করি, তাই লয়? তোমার তো ঝগড়া না করলে পেটের ভাত হজমই হয় না। তুমি খালি এক লাইন বেশি বোঝো, আজকে তেল নয় না দিলে তোমাকে আমি ভাত বেড়ে খাওয়া পারবো না। আচ্ছা আজকে মনে আসিনু না, কালকে ঠিক এনে দিমু হানি, এখন চলো ভাত খামো। থাক আর বলা লাগবে না, তুমি কোনটি দেবে যাও, আমি যা শুয়ে পড়নো। কি রে তুই বুঝিস নাকি সব? বলছি তো আজকে আমার মনে আসিল না, কালকে এনে দিমু হানি, তারপরেও কেন মানিচ্ছ না? টেবিলত ভাত বাড়া আছে, যা খাও গা, আমি যা শুয়ে পড়নো। এই কথা তুই আগে করলু না কিসের জন্য? তোর সাথে কি এতক্ষণ ঝগড়া করলাম হানি? তোমাক কি আমি ঝগড়া করবে গোসুনু, কালকের থেকে রান্না করে খাইও।